আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আজকে বেশি কথা বলবো না, একটি ভিডিও দেখে আসি। গাজীপুরের পুবাইল থানায় আটক এই ছেলের নাম ঋত্বিক সাহা। মঙ্গলবার রাতে ধর্ষণের অভিযোগে তাকে আটক করেছে গাজীপুরের পুবাইল থানা পুলিশ। গাজীপুরের পুবাইল থানাধীন সাতানীপাড়া এলাকার রাজু সাহার ছেলে ঋত্বিক সাহার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকলেও তার অপরাধের ফিরিস্তি অনেক লম্বা। সে গ্রেপ্তারের 2 দিন আগে অর্থাৎ 13 মে বাংলা এডিশনের কাছে সংবাদ আসে ইসকনের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে, যে চক্রটি মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দেয়। এই চক্রটি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ কয়েকটি ধাপে কাজ করে বলে বাংলা এডিশনের অনুসন্ধানে জানা যায়। প্রথম ধাপে এই চক্রের সদস্যরা নিজেদের ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় ছবি ও ভিডিও ধারণ করে রাখে। এই ধাপের পর চক্রটি তাদের ধর্ম পরিচয় সামনে এনে মুসলিম মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করে। ধর্ম পরিচয় জানার পর মুসলিম মেয়েরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে এরা এদের ভয়ঙ্কর চেহারা সামনে এনে আগে থেকে ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুক্তভোগী মেয়েদের ধর্মান্তরিত হতে বাধ্য করতে নানাভাবে চাপ দিতে থাকে। সবকিছুই হারাইছি, মানে এখন কিছু বললেই বলে যে মাদ্রাসার মেয়ে এরকম কাজ করছে। তাদের বাসায় গেছি আমি, যার পরে তার মা প্রতিদিনই আমার পানির সাথে কি মিক্সার করে খাওয়াইতো, প্রতিদিন সকালে আমি খাইতে যেতাম না, জোর করে খাওয়াইতো বিয়ের আগে আর কি। লাস্টে এক তান্ত্রিকটা নিয়ে আসছিল, আমার অনেক জোর জবস্তি করে শাড়ি পরাইছে। আমি শাড়ি পরবো না, পরার পরে এই রুম থেকে ওই রুমে আমি একটা বালিশ আনতে গেছিলাম। এখন উনি ওইখানে ঘুমানো, ওনারা ঘুমাইতে দেখে আমি পর্দা সরাই দিছি, যাতে আমি ভিতরে ঢুকলে বাইরে থেকে মানুষ দেখতে পারে আমাদের। লাস্টে বাসায় গেছি, যাওয়ার পরে তান্ত্রিক মানে আমার হাত ধরে এভাবে লাস্টে আমি এই রুমে এসে ছেলের ছোটো ভাই বলি যে এরকম অবস্থা। লাস্টে ছেলের মারে বলছে, ছেলের মা বলছে যে থাক, চুপ করে থাকো, আমি এটা পরে দেখবো নি। লাস্টে 12টার দিকে আমি ছাদ থেকে হাঁটতেছি, তখন অসুস্থ আমি, মানে মানসিকভাবে অসুস্থ। ছেলের বাবা বলতেছে যে ঘর সংসার করতে পারলে থাকো, নাহলে না থাকো, চলে যাও। ঋত্বিক সাহা একইভাবে পরিচয় গোপন রেখে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মানিকগঞ্জের মেয়ে রোজার সঙ্গে। সম্পর্কের 6 মাস পর রোজা জানতে পারে ঋত্বিকের আসল ধর্ম পরিচয়। সে সময় ঋত্বিক ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। বিয়ের প্রলোভন দেখিয়ে রোজাকে গাজীপুরের পুবাইলে তার বাসায় নিয়ে যায় ঋত্বিক। বাসায় নিয়ে গিয়ে প্রায় 3 মাস ঋত্বিক সাহা জোরপূর্বক রোজার সঙ্গে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকে। জোরপূর্বক সংসার করাকালে মুসলিম মেয়েটিকে শাখা সিঁদুর পরতে বাধ্য করে এবং হিন্দু ধর্মীয় রীতিনীতি মানতে বাধ্য করতে থাকে বলে ভুক্তভোগী রোজা বাংলা এডিশনকে জানায়। উকিলের মাধ্যমে আর কি, আদালতে না, উকিলের মাধ্যমে মানে বিয়ে পড়ায় আর কি, কোর্ট ম্যারেজ করায়, কিন্তু মানে কাগজ পড়ার সময় আমার এসে দেয় না, শুধু সিগনেচার করে চলে আসি। দেন বাসায় আসার পরে সে আমার প্রতিশ্রুতি দিছিল যে তার এসএসসি পরীক্ষার পরে সে আমার আলাদা নিয়ে থাকবে কিছুদিন, তাদের বাসায় থাকতে। আমার ধর্ম আমি পালন করবো, সে তার ধর্ম পালন করবে। আমি নামাজ কালাম পড়তে গেলে নামাজ কালাম পড়তে দিত না, পূজা করতে বলতো, ওইগুলো নিয়ে চিল্লাচিল্লি করতাম বাসার মধ্যে। রোজা মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং মুসলিম হওয়ায় ঋত্বিকের চাপিয়ে দেওয়া ধর্ম মেনে নিতে পারছিলেন না। এ বিষয়ে রোজা প্রতিবাদ করতে চাইলে অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ঋত্বিক সাহা। শারীরিকভাবে ক্ষতি হয়েছে, মানসিকভাবে টর্চার করছে। 3 মাসের মতো কোনো জামা কাপড় কোনো কিছু না, একটা জিনিস খাইতে গেলে অত্যাচার করছে। ভাই, মুসলিম মেয়েটার উদ্দেশ্যে বলবো, কেন আপনার কি আর কোনো ছেলে ছিল না? মানে বাংলাদেশে কি ছেলের কমতি ছিল কোনো দিক দিয়া? মুসলিম ছেলের কমতি ছিল কোনো দিক দিয়া? কেন আপনাকে রিলেশনশিপের জন্য একজন অমুসলিমকে বেছে নিতে হবে? যদিও আপনি প্রথমে জানতেন না, কিন্তু পরবর্তীতে আপনি অবগত হয়েছেন, কিন্তু তখন আসতে পারেন না। কেন আসতে পারেন নাই? আপনাকে ব্ল্যাকমেল করা হয়েছে। এই যে ব্ল্যাকমেল করছে আপনাকে, এই ব্ল্যাকমেল করার মতন সিচুয়েশনটা আপনি নিজে এটা তৈরি করে দিয়েছেন। তা না হলে পারে সে এই সুযোগটা নিতে পারতো না। তো যাই হোক, আপনি ওই অমুসলিম ছেলেটার উদ্দেশ্যে বলবো, কেন রে ভাই, তোমাদের কোন সংস্কৃতি এবং কোন ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে যে একজন অন্য ধর্মের মানুষকে নিজের ধর্মে জোরপূর্বকভাবে নিয়ে আসা? শুধু তাই নয়, তাকে দিয়ে পূজা অর্চনা করা। কেন? এটা কি তোমাদের দেবতাদের শিক্ষা? ভাই বিশ্বাস করবেন, আমি জাস্ট অবাক হয়ে গেছি ভিডিওটা দেখার পর। আমি জাস্ট অবাক হয়ে গেছি, ভাবছি কখন এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে, তো আমাদের ইসলাম ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেনি যে কোনো অমুসলিম মেয়েকে জোরপূর্বকভাবে ইসলাম ধর্মে নিয়ে এসে তাকে নামাজ পড়ানো হচ্ছে, তাকে জোর করে ওযু করানো হচ্ছে। এরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত তারা দেখাতে পারবে না। কেন? ইসলামের সৌন্দর্য দেখে তারা নিজেরাই আসে ভাই, আমরা তাদেরকে জোর করা লাগে না। তার বদলতে তাদের এই চক্রান্ত, এই যে ইসকনের যে একটা অবস্থা বাংলাদেশে ইসকনের যে একটা অবস্থা, এখন তারা নিজের অর্থ ব্যয় করে এই কাজগুলো তারা চালা যেতেছে। তাদের একটা নির্দিষ্ট টিম আছে এই কাজগুলো করার জন্য। ভাই দেখেন, আমি মুসলিম বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু ভাবেন, এই যে মেয়েটা এক পর্যায়ে সে ফিরে আসছে, আপনার ক্ষেত্রে এটা নাও হতে পারে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করেন না। ভাই ভাববেন না শুধু এই মেয়েটার সাথে এরকম হয়েছে, বাংলাদেশে এরকম অহরহ ঘটতেছে, কিন্তু আমরা অবগত না, কারণ সিচুয়েশনটা ওরকম না যে তারা বলতে পারবে, এরকম একটা অবস্থা। তো এটা ইসকনদের একটা পরিকল্পিত একটি টিম আছে, যারা নিজের অর্থ ব্যয় করে, বা তাদের ডোনারও আছে যারা অর্থ ব্যয় করে এরকম একটা টিম তারা তৈরি করছে এই যে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। ঠিক আছে, কেন করতেছে? তারা প্রতিশোধ নিচ্ছে। কারণ প্রতিনিয়ত যেভাবে মানে অমুসলিম মেয়েরা ছেলেরা
যেভাবে ইসলামে আসছে এটা তাদের ভালো লাগছে না, এই কারণে তারা প্রতিশোধ স্বরূপ এই কাজগুলো তারা চালাই যেতেছে, চেষ্টা করতেছে। মানে নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা জোরপূর্বকভাবে এটা করবে, কারণ প্রতিশোধ। তাই এরকম সন্ত্রাসদের কাছ থেকে আপনারা বিরত থাকুন। মুসলিম বোনদেরকে বলবো, আপনারা এরকম হারাম রিলেশন থেকে আপনারা মানে বিরত থাকুন। কেননা একটি ভুল সারা জীবনের কান্না, এটা দ্বারা আপনার দুনিয়া এবং আখিরাত দুটোটাই বরবাদ হয়ে যেতে পারে। আজকে এই মেয়েটা ফিরে আসতে পারছে, আলহামদুলিল্লাহ। আপনার ক্ষেত্রে এরকমটা নাও হতে পারে, এমনও হতে পারে আপনি শিরকের ধর্মে থেকে পুরো জিন্দিগিটা কাটাতে ফেলাইতে হবে। এর ফলে কি হবে, দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। দুনিয়া তো আপনার ঠাই পাইলেন না, মা বাবা পাইলেন না, ভাই বোন পাইলেন না, আত্মীয় স্বজন পাইলেন না, আখিরাতে তো পাইলেনই না, আখিরাতে তো আপনার নাই, মানে আখিরাত বরবাদ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। মুসলিম বোনদের ক্ষেত্রে বলবো, আপনারা সচেতন হন আর এই সমস্ত হারাম রিলেশন থেকে আপনারা বিরত থাকুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।